হ্যালো গাইস, ওয়েলকাম টু ছাতুস ক্রিয়েশন। এখন আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো জায়গাটায় পৌঁছে গেলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আমার সাথে আরেকজন ছিল, আমার সখী লেবু, যার ভালো নাম লাবণী, আমরা ভালোবেসে লেবু বলে ডাকি। তো আমরা এখন পথ দিয়ে এগিয়ে চলেছি ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে। তো হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই সারপ্রাইজ। তো পথে তোমরা দেখতে পাচ্ছ এরকম এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, তারপরে আমাদের পাকা রাস্তা হবে, তারপরে হাই রোড। তো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে, ঠিক পৌঁছে যাব। তো আরো একবার হাই করে দিতে বললাম ওকে আমার চ্যানেলের জন্য। ও বলছে যে, "আমি তো নতুন, নতুন তোর ক্যামেরায় ঢুকলাম। তো আমি তো খুব লজ্জা পাচ্ছি। তো আমি পরে হাই করে দেব। এখন আপাতত চুপচাপ চল। তো আমি পরে আবার তোর চ্যানেলে হাই করে দেব।" আমাদের বাড়িটা অনেকটা ভেতরে, তো রেল ওই লাস্টে রেল দেখা যাচ্ছে। রেল পার করে তারপরে অনেকটা রাস্তা যেতে হয়, অনেকটা না কিছুটা। তারপরে সামনে ওই টোটো স্ট্যান্ড, ওখানে বাস স্ট্যান্ডও বলে, বাসও দাঁড়ায়, টোটো দাঁড়িয়ে থাকে। তো আমাদের জন্য টোটোওয়ালারা অপেক্ষা করছিল। আমরা চুপি, চুপি গেলাম। গিয়ে টোটোতে উঠে বসে পড়লাম। এখন টোটোওয়ালা বলছে যে, "তোরা কোথায় যাবি?" আমরা বললাম যে, "আমরা এখানে যাবো।" দিয়ে টোটোওয়ালা কাকু একটু মুখ ভেটকে দিল যে, "ওই জায়গাটা ভালো না।" এরকম মনে করে মুখটা ভেটকে দিল। তো আমার চোখ থেকে লেবু ঠাস করে আমার সানগ্লাসটা খুলে নিয়ে ওই যে পোজ দিচ্ছে দেখো, জিপ-টিপ বের করে একেবারে। তো আমি একটু আমার সাজগোজটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। রাস্তায় বাড়িতে থাকতে আমার চুলটা শুকায় না। রাস্তায় যখন বেরোই তখন চুলটা শুকিয়ে যায়, ধুলোবালিও হয়ে যায়। কোনো অসুবিধা হয় না। একদম পুরো চুলে বালি, 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 বালি হয়ে যায়। কিন্তু বাড়িতে থাকলে সহজে শুকাতে চায় না। তারপরে আমরা আমাদের এই হাই রোডটা ৩৪ নং জাতীয় সড়ক, এটা তোমাদের একটু ভিউটা দিয়ে দিলাম। এখন তো হাই রোডটা পুরো রোদেই রোদ। একটা সময় এমন ছিল, ২ পাশে সেই বড়, 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 বড় যে গাছগুলো হয়, ওই গাছ দিয়ে পুরো হাই রোডটা পুরো ছায়ায় ছায়া ছিল। আর এখন তো সব গাছ কেটে ফেলেছে, পুরো ন্যাড়া, ন্যাড়া হয়ে গেছে। দিয়ে হাই রোডটা এরকম হয়ে গেছে। আগে বেশি সুন্দর লাগতো দেখতে। তো আমরা টোটো থেকে নেমে পড়লাম। নেমে একটুখানি হাঁটতে হবে, হেঁটে তারপরে আমাদের যে স্পট সেখানে যেতে হবে। তো স্পটটা কোথায় তোমাদের এবার বলেই দেই। আমরা যাচ্ছি পিকনিক করতে। তো ওখানে আমাদের কম্পিউটার ব্যস্ত পিকনিক করাচ্ছে। করতে চাইনি, পরে আমাদের বলল যে, "এই তো লাস্ট বার, এই তো ফার্স্ট বার করে নে।" ১ বছরের যেহেতু কোর্স আমাদের। তো আমরা রাজি হয়ে গেলাম। তো আমরা একটু ফোন করে নিলাম, আমরা জায়গাটা চিনতে পারছিলাম না বলে। তারপরে বলল যে, "তোরা যেখানে দাঁড়িয়ে আছিস ওখান থেকে সোজা হেঁটে ভেতরে চলে আয়। তো জায়গাটায় পৌঁছে যাবি।" তো আমরা টুক, 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 টুক করে চলে আসছি, চলে আসছি, চলে আসছি। প্রায় পৌঁছে গেছি। তো সবাই যেরকম বলেছিল যে, স্পটটা এরকম হবে, এরকম হবে, ওরকম কোনো ব্যাপার না। স্পটটাও সুন্দরই ছিল। তো আমরা গিয়ে বসে পড়লাম। খাওয়ার জন্য আমাদের বসিয়ে দেওয়া হলো যে, "তোরা সকালের টিফিনটা ঝটপট, ঝটপট করে নে।" তো একটা চেয়ার নিলাম। নিয়ে টেবিলের কাছে নিয়ে বসে পড়লাম। এখন খুব একটা মজার জিনিস, সবাই আমার ভ্লগে সুন্দর করে হাই করে দেবে। দেখো একজন ফ্লাইং কিসও দিয়ে দিল, লাল জামা ওটা আমাদের পিকু, কালোটা হলো মাম, সাদাটা হলো মৌসুমি। খাওয়া দেখিয়ে দিল আর অন্বেষা খাইয়ে দিত। আর তো আমি যেহেতু একটু লাস্টে এসেছিলাম, তো আমাদের দুজনের প্লেট এখনো খালি। নরমালি একটা টেবিলে ৪ জন করে বসে, আর আমরা তো ৬ জন ছিলাম, তো ৬ জনই বসে গেছি। ৪ জন চারপাশে আর দুপাশ ফাঁকা ছিল, দুপাশে ২ জন। যেহেতু আমরা আলাদা বসতে পারব না, আলাদা বসলে মজা হবে না। তো একটা টেবিলে সবাই বসে খাওয়া স্টার্ট করলাম। আর এরা হাই, হাই, ই, হু, হি সবই করছে। দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। দিয়ে আমাদের আজকে ২৫শে ডিসেম্বর ছিল। তো আমাদের কেকও দিয়েছে। কেকটা কেকটা থাক আর বললাম না। তো সবার মুখের সামনে ক্যামেরা ধরলে সবাই একটু হালকা করে লজ্জা পেয়ে যায়। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি। তোমরা একটু দেখো। দেখো না, তোমরাও একটু বানিয়ে খেয়ে নিও। যদি 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 তোমাদের খেতে ইচ্ছে করে। আর না ইচ্ছে করলে দেখো চুপচাপ। তো জলের গ্লাস দুটো সামনে রয়েছে আর লেবু হলো সবার সাথে হাত নাড়িয়ে, পা নাড়িয়ে কথা বলছে। আর আমি চুপচাপ খাচ্ছি। কারণ আমার খাওয়াটা তোমরা যেহেতু দেখবে, তো আমাকে তো চুপচাপ খেতেই হবে। এত নড়াচড়া করলে হবে না। যারা আমার ব্লগটা দেখছো, যদি আমার কোনো সখীকে পছন্দ হয়ে যায়, কমেন্ট বক্সে বলে দিও। আমি কিন্তু ব্যবস্থা করে দিতে পারি তোমাদের। কারণ ওরা সবাই রেডি আছে তোমাদের জন্য। তো একজন মুখ ঢাকে, একজন চোখ ঢাকে, একজন নাক ঢাকে, এত লজ্জা পায়। আমাদের পিকু সবথেকে ভালো। ও খুব ভালো। ও খুব ভালো করে খায় আর খাওয়াটা আমাকে সুন্দর করে ভিডিও করতে দেয়। দারুণ করে ভিডিও করতে দেয়। তো আমি খাচ্ছি। একটুখানি ক্যামেরায় নিজের রূপটাও ঠিক করে নিচ্ছি। যেহেতু আমার চুল নিয়ে অশান্তি, খালি চুলগুলো এদিকে আলিয়ে যায়, ওদিকে আলিয়ে যায়। তো এগুলো একটু ঠিক করে নিচ্ছি। দিয়ে ওদিকে একটা কি মজার জিনিস হয়ে গেল। দেখে একটু হা, হা, হা করে হেসে নিলাম। তারপরে আবার খাচ্ছি চুপচাপ। ও আমাকে বলছিল যে, কম খা, বেশি খাস না।" তো আমাকে দেখে তোমাদের মনে হয় সত্যি যে আমি বেশি খেতে পারি। আমি এত সরু রোগা লিকলিকে একজন মানুষ। আমি অনেক কম খাই। আমার ক্যামেরার মধ্যে সবাই এসে সুন্দর, সুন্দর করে টুকি, টুকি দিয়ে যায়। তো আমাদের পিকুর খাওয়া দেখবে। তোমরা এবার পিকুর খাওয়া দেখবে। পিকু খুব সুন্দর করে খায়, সুন্দর করে চিবিয়ে, চিবিয়ে খায়। ওর খাওয়াটা দেখে সবাই খাওয়া শিখতে পারো। কেননা ও এমনভাবে খায় যে ওর লিপস্টিকটাও নষ্ট হবে না। আর সুন্দর হজম হবে আরকি। চিবিয়ে, চিবিয়ে পুরো খাবারটাকে একটুও আস্ত থাকে না। মানে সবটাই মিহি হয়ে যায়। মিহি হয়ে দিয়ে ওর পেটে চলে যায়। দিয়ে সুন্দরভাবে খুবই কি যেন বলে? হজম হয়ে যায়। ও পিকনিক হওয়ার আগে থেকেই পিকু বলেছিল যে, "দাদা আমি কিন্তু অনেকগুলো লুচি খাবো।" তো ওকে যতবার লুচি দিতে আসা হচ্ছে ও একবারও না করছে না। ও প্রত্যেকবার নিয়ে নিচ্ছে। তো এইভাবে চোখ বন্ধ করে এইভাবে গালের মধ্যে এক আঙ্গুল ঢুকিয়ে তারপর খেতে হবে। তাহলে দেখবে একদম সোজাসুজি খাবারটা পেটে চলে যাবে। আর এখানে আমাদের আরেকজন লেবু আছে, মৌসুমী লেবু। সে আবার আস্তে, আস্তে হালকা করে চিবিয়ে, চিবিয়ে খাচ্ছে। কারণ তার লিপস্টিকটাকে বাঁচাতে হবে। সে আর লিপস্টিক নিয়ে আসেনি ব্যাগে করে। তো ফ্রেন্ডস, গাইস, তোমরা যার অন্য কিছুর জন্য নাই হোক, তোমরা এই পিকুর জন্য, ওর এত সুন্দর করে খাওয়াটার রিভিউ দেওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ারটা অবশ্যই নিজের বন্ধু-বান্ধবী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যারা আছে সবাইকে শেয়ার করে দেবে কিন্তু মনে করে। নয়তো সবাই মিস করে যাবে এই খাওয়ার হজম হওয়ার শেখাটা। যে এইভাবে করে খাবারটা চিবিয়ে খেলে তারপরেই হজম হবে আরকি। তো আমার ওকে দেখাতে খুবই ভালো লাগছিল। দিয়ে অন্য সবার দিকে তাকালে সবাই একটু দাঁত ভেচকি-টেচকি দিয়ে দেয়। ও খুব ভালো, ও খুব ভালো। ও আমার ক্যামেরার সামনে খুব সুন্দর করে থাকে। দিয়ে এবার একটু উঠে দাঁড়াতে হবে। পিকুর থেকে শিখবে তোমরা, জাস্ট পিকুর থেকে। একটু উঠে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে জলটা খেতে হবে। জলটা খেয়ে ভালো করে খাবারগুলো জাস্ট হজম করে নিতে হবে, দিয়ে আবার বসে পড়তে হবে। বাকি খাবারগুলো শেষ করার জন্য। তো মিষ্টি আসছে, সবার মিষ্টিগুলো আমরা পিকুকেই দিয়ে দিয়েছি। ওই খাবে সবকটা। তো ওই একটা আছে, এরপর আরো কটা দেব। ওই সবকটা খেয়ে নেবে। মানে হজম করল তো, ওর পেটে জায়গা আছে। আমরা তো ওইভাবে পারি না খেতে, দিয়ে আমাদের পেটে জায়গা নেই। তো একটা শেষ না হতেই আরেকটা পেয়ে গেল। সবার মিষ্টির দিকেও তাকাচ্ছে। যে কোলাকুলিও করতে চাচ্ছে যে, "ভাই তোরা আমার জন্য এত ভাবিস, আমাকে সবার মিষ্টিগুলো দিয়ে দিয়েছিস। আমার তো পুরো সুন্দর করে পেটটা ভরে যাবে।" তো আমাদের কম্পিউটার দাদামশাই চলে এসছে।
বলছে যে, "পিকু আর কিছু লাগবে নাকি?" পিকু বলছে যে, "না দাদা, সবাই আমাকে সবার খাবারটা দিয়ে দিয়েছে। আমার আর কিছু লাগবে না।" তো তোমরা যখনই পিকনিক করবে জাস্ট পিকুর খাওয়ার যে পদ্ধতিটা ওটা কিন্তু অবলম্বন করবে। আর আমার পিকু বান্ধবীকে যদি কারো পছন্দ হয়ে যায়, অবশ্যই কমেন্ট করে দেবে। কমেন্ট বক্সে বলে দেবে। আমি ওর সাথে যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেব। কোনো প্রবলেম হবে না। তারপরে তো আমি যখনই লেবুর সামনে ক্যামেরা ধরবো তুমি খালি দেখবে ওর দাঁত ভেচকিটা। ও এত দারুণ ভেচকি দিতে পারে জাস্ট ওয়াও! হনুমানও ফেল করে যাবে ওর কাছে। জাস্ট হি, হি এরকম করে ভেচকি দেবে ও। ভেচকিটা জাস্ট হনুমান ফেল। দিয়ে খাওয়া হয়ে গেছে, সবাই প্লেটগুলো গুছিয়ে নিয়ে লেবু গেল ফেলে দিতে। ওকে আমরা আর কি কাজের জন্য রাখি যে তুই কাজ করবি, দিয়ে সবার প্লেটটা ও ফেলে দিচ্ছে। খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা একটুখানি বাইরে চলে আসলাম, একটুখানি চারপাশটা দেখবো বলে। তো বেরিয়েছি যখন দেখলাম এত সুন্দর করে তোমাদের ভিউটা দিয়ে দিচ্ছি আমাদের পিকনিক স্পটে। দেখো খুবই সুন্দর জায়গা। এটা একটা লজ। আপাতত কেউ নেই, আমরা এসেছিলাম। দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। আর পাশের একটা পিকনিক স্পটে ওখানেও পিকনিক হচ্ছে। চলো তোমাদের এবার ওই জায়গাটা দেখাই। ওই জায়গাটাও খুবই সুন্দর। পুরো ফার্স্টে সব ফুল গাছের বাগান দিয়ে সাজানো। তারপর তারপর হলো বাগান। কিসের বাগান? তেঁতুল বাগান, যেখানে আর কি শাকচুন্নি থাকে। আমরা তো অনেক ভয়ে, ভয়ে গেছি ওই জায়গায় যে কখন তেঁতুল গাছ থেকে শাকচুন্নি নেমে এসে আমাদের ঘাড়টা মটকে দেয়। তো আমরা গুটি, গুটি পায়ে এগিয়ে চলেছি এই সামনেই। জাস্ট তোমাদের ভিউটা দিয়ে নিচ্ছি। এত সুন্দর জায়গাটা। ছবি তোলার জন্য জাস্ট পারফেক্ট। বাট আমার বান্ধবীগুলো আমাকে ছবি তুলে দেয়নি। নিজেদের ছবিগুলো আমি সুন্দর করে তুলে দিয়েছি। আর ওরা আমার সব বেঁকা, বেঁকা ছবি তুলে দিয়েছে। তো দেখো এই হচ্ছে আমাদের সখী, লেবু আর পিকু। ওরা শুধু প্যানিক করতে জানে। খালি প্যানিক করবে যে কে কি বলছে, কে কি করছে সব বিষয়ে শুধু প্যানিক আর প্যানিক। বললাম, "দেখ ভাই, এত প্যানিক করে লাভ নেই। আয় আমার ক্যামেরার মধ্যে একটু ভালো করে তোর চেহারাটা দেখা। দেখবি অনেক বয়ফ্রেন্ড পেয়ে যাবি।" তো দেখে নাও এত সুন্দর দেখতে আমাদের সুন্দরী মামুনি। এই হলো সেই জায়গা। দেখো এত তেঁতুল গাছ, এগুলো সব কিন্তু তেঁতুল গাছ। আর এই গাছে প্রচুর তেঁতুল হয়েছে। তো এই যে দুজন রিলস করনি, খালি রিলস করে, সারাক্ষণ রিলস করবে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে যে কি আছে দেখতে। তারপরে আর কি গেট পেলাম। গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম। তো এরপরে আবার একবার ভিউটা দেখিয়ে দিই যে এত সুন্দর রাস্তাটা, দুপাশ দিয়ে এরকম তার কাটার ওই পাশে সব ফুল গাছগুলো, যাতে আমরা ফুলগুলোতে না হাত দিতে পারি। তারপর কি ওরা দাঁড়িয়ে পড়লো যে নিয়ে ছবি তুলে দে। এই যে পোজ দেওয়া শুরু। তো আমরা ছবি-টবি তুলে তারপরে এই যে এগিয়ে যাচ্ছি। তো হাঁটতে দেখো এই যে শিকড়ালা এই গাছটা, এটাকে আমি নাম দিয়েছি সুন্দরী গাছ। যেটা শ্বাসমূল না সরি ঠেসমূল বেরিয়েছে। তো ওখান থেকে এসে একটু চেয়ার নিয়ে বসে পড়লাম। আর ওইখানে একদল, আমরা একদল, এভাবে সবাই দল, দল করে ঘুরছে। সবাই একসাথে, তো সবাইকে চিনি না। আমাদের স্যারের একেক সময় একেকটা ব্যাচ, সব ব্যাচগুলো একসঙ্গে এসেছে। সুতরাং আমাদের ব্যাচের যে কজন আমরা সেই কজনের সঙ্গেই থাকবো। বাকিদেরকে আমরা চিনি না, পাত্তাও দেব না। তো আমি একা একাই এখন যাচ্ছি, কারণ ওরা সবাই আমাকে রেখে চলে গেছে। তো একা একাই যাচ্ছি। ফার্স্টেই বলেছিলাম যে এখানে অনেক সুন্দর, সুন্দর গাছ আছে। এটা একটা গাছ, এই গাছটার নাম আমি জানি না। তোমরা জানলে প্লিজ কমেন্ট করে দিও। তো আবার চেয়ার নিয়ে চলে গেলাম আরেক জায়গায় বসতে। তো এখানে এসে আবার দেখছি যে ওরা আবার চলে এসেছে ঘুরে টুরে। তো ওদের পাশে গিয়ে বসলাম। বসেই শুনি ওরা পাড়ার কাকিমা হয়ে গেছে। পাড়ার কাকিমার মতো এর নামে বলছে, ওর নামে বলছে, সবার নামে বলছে। আর আমি খালি শুনছি। ও আচ্ছা এই ব্যাপার। কি বললো? কে বললো? কিভাবে বললো? ও আচ্ছা, আচ্ছা এই কথা। আমি এগুলো সব শুনছি ওদের কাছ থেকে। ও বললাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ছাড়, তোরা বাদ দে এসব ব্যাপার নিয়ে আলোচনা করিস না। বড় হয়ে পাড়ার কাকিমা হয়ে যাবি। এই যে আমাদের ব্যাচের আরো ৩ টে দিদিভাই আছে এখানে। একটা দিদিভাইয়ের মেকআপ, চুল, এগুলো হেয়ার স্টাইলগুলো আরেকটা দিদিভাই ঠিক করে দিচ্ছে। আর আমাদের সামনে লাল জামা পরা দিদিভাই। এই দিদিভাইয়ের কথা তোমাদেরকে আর কি বলবো। এই দিদিভাই বাড়িতে অনেক কাজ করে, অনেক ব্যস্ত মানুষ। নেল পলিশটাও বাড়িতে পরার টাইম পায়নি। দিয়ে এখানে নিয়ে এসছে, পড়ছিল চুপচাপ। দিয়ে আমি একটু ভিডিও করেছি, দিয়ে লজ্জা পেয়ে গেছে। দুঃখের কথা কি বলবো, শান্তি নাই আমার জীবনে, একটু শান্তি নাই। একটু চুপচাপ ভিডিও করছি বসে, অমনি আমার মাথা থেকে সানগ্লাসটা খুলে নিয়ে গেল। আমারই সানগ্লাস আমার থেকে নিয়ে চলে গেল ওনারা ছবি তুলবে বলে। দিয়ে আমরা সবাই একটা গ্রুপ সেলফি তুলবো বলে ডাক দিয়েছে। আমরা সবাই চলে এসেছি সেলফি তুলবো। আর পিকু এসে বারবার ভাবে যে আমি ছবি তুলি, আর লেবু এসে বারবার ২-৪টা ভেচকি মেরে যায়। তো এখন আমি আরেকটা সানগ্লাস পেয়ে গেছি, যেটা ওই দিদিটা আমাকে দিয়ে গেছিল। তো ওই সানগ্লাসটা দিয়ে আমি এখন সুন্দর পোজ দিচ্ছি। এই সানগ্লাসটাকে আমাকে এত সুন্দর লাগছিল, এত ভালো মানাচ্ছিল যে কি বলবো। আর ওরা এসে বলছে, আমাকে দে, তোকে ভালো লাগছে না। আসলে তো নেওয়ার ধান্দা, আমি কি আর সেটা বুঝি না। তো পিকু কিছু সুচিন্তিত মতামত দিচ্ছিল, তোমরা দেখতেই পেরেছো। আসলে ও আমার নামে, আমার ব্লগে এসে আমার নামে নিন্দামন্দ বলছিল। তো এখন আমাদের গ্রুপ সেলফি হবে, যেহেতু আমি একটু সবার থেকে হাইটে বেশি বড়, তো আমাকে নিচে বসতে হলো। বসলে ছবিটা বেশ ভালোই আসে। আমাদের দিদিগুলো খুব সুন্দর করে জিপ টিপ ভেঙে সুন্দর পোস্ট দিয়ে দিয়েছে। আর পিকুর হাসিটা জাস্ট অসাম, খুবই ভেরি নাইস। আমাদের গ্রুপ সেলফি তোলা প্রায় শেষ হয়ে গেছে। তো সবাই পোজ দিচ্ছিল ক্যামেরার দিকে, তখন একটুখানি দেখে নিলাম, নিচের থেকে দেখিয়েছি বলে ব্যাপারটা একটু অন্ধকার হলো। তো ছবি টবি তুলে আমি একটু ক্যামেরার সামনে চলে আসলাম। আবার সবাইকেও নিয়ে নিলাম। আবার কয়েকজন লজ্জা পেয়ে মুখ ঢাকে একটু। এটা হলো আমাদের পিকুর তরফ থেকে, ও দারুণ চুম্মা দিতে পারে। জাস্ট একটু ইনস্টাগ্রামে ব্যস্ত ছিল, তারপরেও তোমরা বলবে তার অনুরোধের জন্য আরেকটা চুম্মাও দিয়ে দিচ্ছে। জাস্ট ওয়াও ওয়াও চুম্মা দেয় ও। তোমরা খেয়ে জাস্ট পাগল হয়ে যাবে। আচ্ছা কেন এখন শুরু হয়ে নাচা গানার মধ্যেও আমি তোমাদের আর একবার চুম্মা দিতে চাই। তরফ সে পিকু দারুণ চুম্মা দেয়। নাচা গানার মধ্যে আবার আমাকে ডাকে, আয় না। না 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 না, আমি কেন, আমি নাচা গানা করি না, তোরা কর, আমি দেখছি। তো অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, রান্নার ধারের থেকে একটু ঘুরে গেলাম যে কী কী রান্না হচ্ছে দেখি, কত দূর হলো দেখি। তারপরে দেখে টেখে গিয়ে তারপরে আমরা একটুখানি
বসে থাকলাম। এটা আমি আমাকে তো ব্যাট ছিল টাকা রেড লাভ হ্যাঁ সবাই দেয়। আমার মা আমারে বলে ওটা কি লাবণীর একটু আছে আমার মা বলে দিয়ে দিয়েছে সবাই, প্লেট খালি প্লেট আর গ্লাস দিয়ে দিয়েছে। তো এখন আমাদের খাবারটা দেবে। প্লেটে সবার রাইস দেওয়া হয়ে গেছে। এখন আমরা দাদাকে ফার্স্টের থেকে বলেছিলাম যে আমাদের কিন্তু চিপস বেশি বেশি দিতে হবে। তো লেবুকে সবচেয়ে বেশি বেশি দিল, তারপর পিকুকে, তারপর আবার আমাকে, তারপরে আবার সবাইকে বেশি বেশি করে সবাইকে চিপস দিল। দাদা একদম কিপটামি করেনি, দাদা খুব ভালো কাজ করেছে। চিপসটা আমরা ভালো খাই, সবাইকে বেশি বেশি করে দিয়েছে যাতে দাদাকে আর পরে বলতে না পারি। আমার থালা থেকে আবার এক একজন এসে খুঁটে খুঁটে নিয়ে খাওয়াও শুরু করে। কোনো অসুবিধা নেই, খা তোরা তো খেতে টেতে পাস না, দিয়ে আমার থেকেই সবাই ভাগ বসাস। তোরা দেখিস আমি এত রোগা পটকা চেহারা, তারপরেও তোরা আমার থালার থেকে নিয়ে খাস। তারপরে আমাদের দিয়ে দিল ভেজ ডাল, আমরা সবাই মিলে খাচ্ছি। পিকু খাচ্ছে খুব সুন্দর করে, ওর থেকে আমরা সবাই খাওয়া শিখি, ইন্সপায়ার হই, তোমরাও হবে। তাহলে দেখবে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে। তো এখন আমাদের দিয়ে দিয়েছে চিকেন। দাদা ফার্স্টে বলে দিয়েছিল চিকেন সবাইকে দেবে 250 গ্রাম করে। চিকেন দেওয়ার পর মিষ্টি দিয়ে গেল, এগুলো এবার থালা তোকে থালাও দেখাই কি সুন্দর ফাঁকা ফাঁকা। আমি না মাথা মাথা করে কালারফুল খাবার রয়েছে। আবার খাওয়া শেষ হলো, আমি শেষ করতে পারিনি, আর খেয়ে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। আমি ঢেলেও দিয়েছি, সবার সামনে না দূরে গিয়ে ঢেলেছি। শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল। তো আসার পথে আর ভিডিওটা করা হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।